ছি। বোন, তুমি রাগ করো না। আমার দেবরের সাথে তোমার বাবা দেখি শুনেই তোমাকে বিয়ে দিয়েছে। আর তোমার বাবা ভালো মতোই জানতেন যে এই বাড়িটা মাটির বাড়ি। কেন, তোমাকে কিছু বলেনি তোমার বাবা? আমার দেবরকে তোমার বাবার খুবই পছন্দ ছিল। সব দোষ হয়েছে তোমার। তুমি তুমি আমার সাথে প্রতারণা করেছো। যখন আমাদের বিয়ে পড়ানো হলো, তখন তুমি আমাকে বলনি যে তুমি একটা মাটির বাড়িতে থাকো সামান্য। ছি 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 ছি, তোমায় কোনোদিন আমি ক্ষমা করব না, কোনো দিন না। আর এই বাড়িতে এবার তুমি এক মুহূর্তও থাকবো না। বৌমা, ও বৌমা, রাগ করো না মা, একটু শান্ত হও না। বিয়ে যখন হয়েই গেছে, তা রাগ করে কি হবে বলো তো? তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও বৌমা, ঘরে যাও, মাথাটা একটু ঠান্ডা করো। না না, এই মাটির বাড়িতে আমি কখনোই থাকতে পারবো না। যেখানে আমি ভোগবিলাসী বড় হয়েছি, সেখানে আমি একটা সামান্য মাটির বাড়িতে থাকবো? বাবাকে তো আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনো দিন না। আমার এই মাটির বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। আমাকে যে কোনো মূল্যেই হোক, আমাকে এই সংসার ত্যাগ করতেই হবে। আমি বাড়িতে ফিরে যাব, আবার বাড়িতে ফিরে যাব। আর যদি কিছুদিন থাকি এখানে, তাহলে দম বন্ধ হয়ে আমি মারা যাব। বৌমা, বৌমা, একটা কাজ করে দাও তো আমার মা। এই মুরগির খাবারগুলো একটু মুরগির খামারটাতে দিয়ে আসো না মা। বড় বউটার শরীরটাও ভালো নয়, তাই তোমাকেই বলছি, না হলে বলতাম না। কি? আমি মুরগির খাবার দিতে যাব? ছি 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 ছি, এই মুরগির খাবার তো কোনোদিন আমি হাত দিয়েও ধরে দেখিনি। আপনার সাহস হয় কি করে মুরগির খাবার আমার হাত দিয়ে দিতে? জানেন আমি কে? জানি বৌমা, জানি, তুমি আমার লক্ষ্মী বউ। এ কি মানুষের পাল্লাই পড়লাম রে বাবা! ধমক দিয়ে কথা বললেও কোনো উত্তর দেয় না, আর সব সময় এরকম নরম সুরে কথা বলে। দিন দেখি খাবারগুলো, আমি মুরগির খামারে দিয়ে আসছি। তোমাকে যে নরম হতেই হবে বৌমা, তোমাকে আমরাই গড়ে তুলবো। তুমি যতই রাগ দেখাও না কেন, তোমার বাবাকে যে কথা দিয়েছি। এই সব কিছুর মূলে হচ্ছে আমার বাবা। বাবার জন্য তো আজ আমার এরকম বাজে অবস্থা। না হলে আমার মতো মেয়েকে মুরগির খামারে খাবার দিতে আসতে হতো না। মেঘলা, বোন মেঘলা, এদিকে আয় তো বোন একটু। তোকে দিয়ে একটা দরকারি কাজ আছে রে। ও মেঘলা বোন, এদিকে আয় না রে বোন। পাগলিটা যে কোথায় আছে, কি করছে কে জানে, কোথায় আবার রাগ দেখিয়ে বেড়াচ্ছে। আসলে ওর বয়সটাই বা কি হয়েছে? মেঘলা, ও মেঘলা। কি হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার বলো তো? সব সময় তোমাদের মেঘলা 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 মেঘলা। আমি ছাড়া কি আর তোমাদের কোনো কাজ নেই? আমি কতবার বলেছি আমি তোমাদের কোনো চাকর নই যে সারাদিন তোমাদের কাজ করব। কি হয়েছে বলো? আরে বোন, চেঁদছিস কেন? একটু শোন না আমার কথাটা। বলছিলাম যে আমার শরীরটা তো খারাপ, তুই জানিসই। একটু যদি পুকুর পাড় থেকে জল এনে দিতিস, তাহলে খুবই ভালো হতো। তরকারিটা চাপিয়ে দিতাম। ভাতগুলো এখন বসিয়েছি অবশ্য, বেশি দেরি লাগবে না রে। তোমরা আমার সাথে যা শুরু করেছো, বিনি পয়সা কাজের লোকদের সাথেও মানুষ এরকম আচরণ করে না। আমি এই বাড়িতে কাজ করতে আসিনি। আর এমনিতেও আমার কালকে থেকেই পরিকল্পনা ছিল, আজকেই আমি বাপের বাড়ি